চেক 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 একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ে গেছে জিদা আগে আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ে গেছে জিদা একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ে গেছে জিদা আগে আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ে গেছে জিদা মা ফাতেমা ছুটে গিয়ে ছুটে মা ফাতেমা ছুটে গিয়ে ছুটে নবীর দাঁড়িয়ে যায় মা ফাতেমা ছুটে গিয়ে ছুটে নবীর দাঁড়িয়ে যায় মা ফাতেমা ছুটে গিয়ে ছুটে নবীর দাঁড়িয়ে যায় দিগে গে মা এই দুঃখের কথা নবীকে শোনা দিগে গে মা এই দুঃখের কথা নবীকে শোনা দয়ার নবী ঘরে ফিরে দয়ার নবী ঘরে ফিরে দেখিল কি গে দয়ার নবী ঘরে ফিরে দেখিল কি গে দরজা জানলা বন্ধ শুধু কান্না শোনা যায় দরজা জানলা বন্ধ শুধু কান্না শোনা যায় নবী দয়াময় ভেবে না পায় কি কারণে নবী দয়াময় ভেবে না পায় কি কারণে আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ে গেছে জিদা আগে আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ে গেছে জিদা আম্মা খাদিজা সেজদায় পড়ে কাঁদে নবী আমার দরজায় গিয়ে টোকা দিচ্ছে খাদিজা কি হলো তোমার কাঁদো কেন আমি গরিব নবী আমি তোমাকে ভালো মন্দ খেতে দিতে পারি না রাগ করেছো খাদিজা আর বায়না করো না দরজা খুলে দাও আম্মা খাদিজা দরজা খুলছে গজি খুলছে আম্মা খাদিজা দরজা খোলে না নবী আমার ডাকতেও বন্ধ করে না আম্মা খাদিজা দরজা খোলে না নবী আমার ডাকতেও বন্ধ করে না নবী বারবার ডাকে আম্মা খাদিজা সেজদায় পড়ে কাঁদে নবী বারবার ডাকে আম্মা খাদিজা সেজদায় পড়ে কাঁদে নবী কাকুতি মিনতি করে খাদিজাকে ডাকছে কেমন করে ডাকছে কবি লিখছেন দয়ার নবী বললো এবার ও গো খাদিজা দয়ার নবী বললো এবার ও গো খাদিজা দোগাই তোমার তুমি এবার খুলে গে দরজা দোগাই তোমার তুমি এবার খুলে গে দরজা ভিতর থেকে কান্না শুনে বললো খাদিজা ভিতর থেকে কান্না শুনে বললো খাদিজা কিছু শর্ত আমার করলে পূরণ খুলব দরজা কিছু শর্ত আমার করলে পূরণ খুলব দরজা নবী দয়াময় বলে ও গো বিবি খাদিজা নবী দয়াময় বলে ও গো বিবি খাদিজা সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমার আগে সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমার একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ে গেছে জিদা আগে আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ে গেছে জিদা আম্মা খাদিজা সেজদায় পড়ে কাঁদছে নবী কাকুতি মিনতি করে খাদিজাকে ডাকছে আম্মা খাদিজা দরজা খোলে না নবী আমার ডাকতেও বন্ধ করে না আম্মা খাদিজা কাঁদে নবী আমার বারবার ডাকে কিছুক্ষণ পরে আম্মা খাদিজা সেজদা থেকে মাথাটা তুললো কাঁদো কাঁদো সুরে বলল ইয়া রাসূলুল্লাহ আমি কান্না থামিয়ে দেব দরজা খুলে দেব কিন্তু আমার কিছু শর্ত আছে নবী বলল খাদিজা টেনশন করো কারণ নেই কি শর্ত একটুখানি বলো আমার দুনিয়ার মায়েরা এই গ্রামের নাম কি করছি জেলিয়াখালীর মায়েরা একটু মন দিয়ে শুনুন আম্মা খাদিজা কি শর্ত দিচ্ছে আর আপনার স্বামীর কাছে কি শর্ত দেন একটু ডিফারেন্স দেখুন আম্মা খাদিজা নবীকে প্রথম শর্ত দিচ্ছে নবী বলছে খাদিজা একটা একটা করে বল আমি তোমার প্রত্যেকটা শর্ত পূরণ করব আম্মা খাদিজা প্রথম শর্ত দিচ্ছে কি শর্ত প্রথম শর্ত হলো আমি মরিব যখন প্রথম শর্ত হলো আমি মরিব যখন নবী তোমার গায়ের জামা হবে আমার কাফন নবী তোমার গায়ের জামা হবে আমার কাফন যে কবরে সবাই আমার করিবে দাফন যে কবরে সবাই আমার করিবে দাফন কবর যেন পাই গো নবী তোমার বদন মন কার নকির আসবে যখন আমার কবরে
কবরে মুনকার নকির আসবে যখন আমার কবরে থাকবে তুমি সেই সময়ে কবরের ধারে থাকবে তুমি সেই সময়ে কবরের ধারে। ইয়া রাসূলুল্লাহ, আমার প্রথম সত্য, আমার যুবকেরা, আমার মায়ের একটু মন দিয়ে শুনুন। আম্মা খাদিজা প্রথম সত্য দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি যেদিন ইন্তেকাল করব, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, দুনিয়ার কোন দোকান থেকে কেনা কাফন যেন আমার গায়ে না জড়ানো হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ, এটা চিল্লাবেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় সত্য, ইয়া রাসূলুল্লাহ, যে কবরে আমাকে নামানো হবে, যে কবরের মধ্যে আমাকে দাফন করা হবে, ওই কবরে নামানোর আগে ইয়া রাসূলুল্লাহ আপনি কবরের মধ্যে একটু ঢুকে একটু গড়াগড়ি দিয়ে নেবেন। কেন? মুনকার নকির ফেরেশতা এসে যেন বুঝতে পারে এই কবরের ভিতর থেকে বিশ্বনবীর গায়ের গন্ধ পাওয়া যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তৃতীয় সত্য, ইয়া রাসূলুল্লাহ, সবাই যখন তিন মুঠো করে মাটি দিয়ে চলে যাবে, আপনি যাবেন না, আপনি কবরের সাইডে একটু দাঁড়িয়ে থাকবেন। আমি জানি না মুনকার নকির ভয়ঙ্কর চেহারা দেখে যদি সওয়ালের জবাবের উত্তরটা ভুলে যায়, আপনি একটুখানি উপর থেকে মনে করিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আম্মা খাদিজা, কোন খাদিজা? যে খাদিজাকে আল্লাহ স্বয়ং সালাম দিয়েছিল, সেই খাদিজা যদি কবরকে এত ভয় পায়, আমার জেলিয়াখালীর মায়েরা আপনাদের কবরকে কেমন ভয় করতে হবে? আজ দুনিয়ার জমিনে আপনারা তো কিছু বোঝেন না, সাদাসিধে মানুষ, আপনার বাড়ির 16 বছর 17 বছর বয়সের মেয়েটার হাতে একটা করে ধজা ফোন দিয়ে দিয়েছেন, আর শুধু সলিমউদ্দিন কলিউদ্দিন কি করে? শুধু ফিল্টার মেরতেছে আর ফেসবুকে যে ফটো ছাড়তেছে, ফিল্টার মারে, ফেসবুকে ফটো ছাড়ে, শুধু ছাড়ে না, কি করে? ক্যাপশন দেয়, হাই গাইস হোয়াটসঅ্যাপ হাউ আর ইউ। বলেন, এই হাসলে হবে না, বলেন আমার যুবকেরা। যুবক পোলাপান দেখে মজা নাই। আল্লাহু আকবার। এই সমস্ত এই গ্রামের মায়েরা ভালো, এদিকে হয়তো ফেসবুক ঢুকিনি এখনো, নাকি ফেসবুক ঢোকেনি তো? এই ফেসবুক ঢুকেছে? হ্যাঁ ঢোকে নে? হ্যাঁ, আমার সব আমাদের বসিরহাটে আছে। আমার ভয় লাগে এই সমস্ত চ্যাটা বেহায়া মেয়েগুলো যখন কব্বরে যাবে, রাগ করবেন না, এখানকার মেয়েরা ভালো, কব্বরে আমার ভয় লাগে। এই যখন মুনকার নাকি সওয়াল জবাব করতে আসবে, হয়তো তিড়িং করে লাভ মেরে ইংরেজি শুরু করে দেবে, হয়তো তিড়িং করে লাভ মেরে বলতে, হাই গাইস ওয়েলকাম টু কবর। আচ্ছা, মুনকার নাকিকে যদি বলে হাই গাইস, ওর মার কম পড়ে বলে মনে হয়? হ্যাঁ, কবরে দেখতেসখানি দাঁড়া। সত্যি বলতে আমার গজল গাতে একদম ভালো, আমার এত ঘুম লেগেছে মনে চিতে শুয়ে পড়ি। তুমি তো বুড়ো হয়ে গেছো, তোমার ঘুম লাগে? আচ্ছা, তাহলে আম্মা খাদিজা তিনটে সত্য দিল। নবী বলছে, খাদিজা নো টেনশন, টেনশনে করে দরকার নেই, আমি নবী প্রত্যেকটা সত্য পূরণ করে দেবো। দিন গড়ালো, মাস গড়াতে আম্মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। নবী আমার একটা একটা করে সত্য পূরণ করছে। আমার যুবকেরা, শেষ সত্য থেকে কি ঘটনা ঘটছে? হাত দেখালে সুবহানাল্লাহ হবে তো? শয়তান কিন্তু বলে, সলিমউদ্দিন সুবহানাল্লাহ বলিস নে, বললি তো সওয়াব হবে। আমি দেখি আপনাদের শয়তান গ্রাস করেছে না ছেড়ে দিয়েছে। যেহেতু রমজান মাসে 29 দিন বাঁধা ছিল শিকলে, হয়তো ছেড়ে দিয়েছে, সব গ্রাস করে নিয়েছে। হাত দেখালে সুবহানাল্লাহ ইনশাআল্লাহ। যদি বলতে ইচ্ছা করে বলবেন, নাহলে চুপ করে থাকবেন। আমার মায়েরা মন থেকে বলবেন, মনে মনে বলবেন, আল্লাহ আলিমুল গাইব। নবী আমার একটা একটা সত্য পূরণ করছে। কেমন করে করছে? কবি লিখছেন, সাউন্ড দাও। ঠিক, মা খাদিজা দুনিয়া গতে যেদিন নিল যে বিদায়, মা খাদিজা দুনিয়া গতে যেদিন নিল যে বিদায়, মা খাদিজা দুনিয়া গতে যেদিন নিল যে বিদায়, সব শর্ত পূরণ করল আমার নবী দয়াময়। কবর মাঝে মুনকার নকির সওয়াল জবাব চাই, মন দিয়ে শুনবেন। কবর মাঝে মুনকার নকির সওয়াল জবাব চাই, ওই আরশ থেকে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়। আরে জোরে হবে সুবহানাল্লাহ, চিল্লাবেন সুবহানাল্লাহ। মুনকার নাকির ফেরেশতা আসমান দিয়ে আসছে। আল্লাহ বলছে, মুনকার এ নাকির তোমরা কোথায় যাও গো? আল্লাহ বলছে, আমরা এই মুনকার নাকির বলছে, আল্লাহ আম্মা খাদিজার কবরে যায়। কেন যাও? সওয়াল জবাব করতে হবে যে, যেতে হবে না? আমার খাদিজা কবরকে অনেক বড় ভয় পায়, তোমাদের ভয়ঙ্কর চেহারা দেখে আমার খাদিজা কবরে ভয় পেয়ে যাবে। আমার খাদিজা কবরে ঘুমাচ্ছে, আমার খাদিজাকে ঘুমাতে দাও, নতুন করে ডিস্টার্ব করো না। জোরে বলুন না সুবহানাল্লাহ, চিল্লাবেন না সুবহানাল্লাহ। কবর মাঝে মুনকার নকির সওয়াল জবাব চাই, ওই আরশ থেকে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়, আরশ থেকে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়। সাইয়্যিদুদ্দিন নামে নি করছে কবরে দিয়ে ভাগ, সাইয়্যিদুদ্দিন নামে নি করছে কবরে দিয়ে ভাগ। কবর মাঝে আমল ছাড়া কোনো উপায় না, কবর মাঝে আমল ছাড়া কোনো উপায় না। একচি কবরে বড়াব্বা যাবে? কবরে আমাদের সঙ্গে বড়াব্বা যাবে? বড় নানি ফুম্মা যাবে না? শাউরি নিশ্চয়ই যাবে, যেহেতু ভালোবাসে না। 3-4টা করে সেদ্ধ ডিম দেয় নাকি মতুর ভাই? তোমার দিল ইয়ং কালে? এই
আচ্ছা যাই হোক, ওদিকে পরে যাই। আজ দুনিয়ার জমিনে জায়গায় যুবকগুলো যারা আনম্যারিড, যখন বিয়ে করবে, মেয়ে নামাজ পড়ে কিনা সেটা আগে দেখবে, দেখতে ভালো সেটা পরের কথা। নামাজ পড়ে কিনা, যার ভিতরে আল্লাহর ভয় নেই সে তোমাকে কেমনে ভয় করে। আজ বর্তমান সময়ে ডিভোর্স, এই তালাক বেড়ে গেছে কেন দেখেন। ধরেন এখান থেকে আমাদের গ্রামে একটা মেয়ে দেখতে গেছে, কি ওখান থেকে এই গ্রামে এসে মেয়ে দেখতে, হয়তো এখান থেকে ছেলের বাড়িতে গেছে, গিয়ে প্রথমে কি বলে, মা তোমার নাম কি, জিজ্ঞাসা করে না, কি বলে, মা তোমার নাম কি, ফিস ফিস করে আস্তে আস্তে বললে আমার নাম সকিনা, বলেন, হ্যাঁ বলে দিল পটাশ করে। জিজ্ঞাসা কর, মা তুমি কোরআন শরীফ পড়তে পারো? সাইড থেকে দাদি নানি থাকলে তিরিং করে লাভ মেরে বলবে আঙ্গা সকিনা 7 বার খতম করেছ। কবার ভাই? 7 বার। কবার? 7 বার। তাহলে মা সূরা ফাতিহাটা একটু পড়ো দিনি। সকিনা সূরা ফাতিহা পড়তেছ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আসমানতে নাজিল হচ্ছে, জিবরাইল বলে আল্লাহ কি হচ্ছে, বলে তুই বুঝবি না, এটা আলাদা ক্যাসেট। এই কোরআন কি বাবার ডায়েরি? হ্যাঁ, যেমন ইচ্ছে তেমন পড়লেন? খবরদার আমার মায়েরা, ভালো করে যারা জানে তাদের কাছে শিখে নেবেন, কোরআন বাবার ডায়েরি না। ওকে জান্নাত বাপের বাড়ি টোটোই করে চলে যাবো, অত সহজ না। হ্যাঁ, খবরদার আমার মায়েরা, এমন ভাববেন না। এমনি আপনারা তো একটা পা আপনাদের জান্নাতে চলেই গেছে, কিছু কাজ করলে আপনারা জান্নাতে চলে যাবেন। চলুন ছোট্ট একটি গজল গাইবো, রাগ করবেন না। আমাদের বেড়া চাওয়ার কথা বলেছে, এখানকার মায়েরা খুব ভালো, এরা হেভি করে কারি সাহের মতো কোরআন শরীফ পড়তে পারে। কেমন করে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরা খুব সুন্দর করে পড়ে। চলুন ছোট্ট একটি গজল গাইবো, এটা আমার খুব ঘুম পেয়েছে, আমি সেই মুডে গাইতে পারছি না। এই ছেড়ে দেবো তো। হ্যাঁ হ্যাঁ, এই আমার সঙ্গে একটা গজল গাওয়া যাবে? আচ্ছা একটা বাংলা গজল গাবে, ভাইরাল গজল, সুবহানাল্লাহ, হাত দেখালে হবে ইনশাল্লাহ? হবে তো? এই এবছর এরকম হচ্ছে কেন? 2023 সালে ঠিক ছিল, ঠিক ছিল, এবছর এরকম। আমার যুবকেরা যারা হয়তো বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে দিচ্ছে না, রাগ করে চুপ করে রয়েছে হয়তো আমার যুবকগুলো, যারা বিয়ে হয়নি। আচ্ছা আমি বলে দিয়ে যাই, যারা বিয়ের বয়স হয়ে গেছে, আমার চাচিমারা, আমার চাচাজিরা সন্তানকে বিয়ে দিয়ে দেবেন, বলে বিয়ে করবে তো নিজেই পায়ে দাঁড়াক, তো এখন কার পায়ে দাঁড়ায় রে? হ্যাঁ, আচ্ছা যাই হোক, ওদিকে না গেলেই নয়। চলো শুনতে থাকি ছোট্ট একটি ভাইরাল গজল, হাত দেখালে সুবহানাল্লাহ ইনশাল্লাহ হবে তো? হ্যাঁ দাও, বলে হবে সুবহানাল্লাহ, এমন হচ্ছে কেন এবারে? দাও চেক গেল, দাও 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 দাও। ওরে ভূমি মদিনার ভূমি। তুমি আবার ওর সাথে দবদব করে দেবা? আচ্ছা ঠিক আছে, তাহলে এ লোক আবার এটা গাইবে, তাহলে আমি তুমি জানো তো আমি কিরকম, একই সাউন্ডে গজল হচ্ছে, বুঝতে পারিস? একই কই গজল, লোক বলে একই গজল আছে, একটু লং শর্টে না গাইলে মানুষ ভালো লাগে। হ্যাঁ, ও ভালো ডিডিতির। আচ্ছা চলো মায়ের সাথে একটু গজল গাই, আমি আর কথা বলবো না, শুধু গজল গাইবো, গেই ওর কাছে দিয়ে দেবো, গাবে। দাও ঠিক। মায়েরি মগত এত আপন, মায়েরি মগত এত আপন, হইনি কি আজ ঘবে না, মায়েরি মগত এত আপন, হইনি কি আজ ঘবে না, জগতে মেঘে লেগে নামে লেগে না, এমন সেগেরা খাজানা আগা, জগতে মেঘে লেগে নামে লেগে না, এমন সেগেরা খাজানা। মায়েরি মগত এত আপন, মায়েরি মগত এত আপন, হইনি কি আজ ঘবে না, জগতে মেঘে লেগে নামে লেগে না, এমন সেগেরা খাজানা আগা, জগতে মেঘে লেগে নামে লেগে না, এমন সেগেরা খাজানা। শিশু কালে মায়েরি কগলে ঘুমাতে যখন নিহিরা লাগায়, ভালোবেসে ঠিকই তখন চগমা, ভালোবেসে ঠিকই তখন চগমা, হাতে বুলা তখন এই মাথা। শিশু কালে মায়েরি কগলে ঘুমাতে যখন নিহিরা লাগায়, ভালোবেসে ঠিকই তখন চগমা, হাতে বুলা তখন এই মাথা। মশা মাছি তোমার গায়ে, মশা মাছি তোমার গায়ে,
গায়ে মশা মাছি তোমার গায়ে মাগো বসতে কবু দিগিত আগা মশা মাছি তোমার গায়ে মাগো বসতে কবু দিগিত আগা জগতে লেগে লেগে গাবে লেগে গা এমন সেগেরা খাজাদা আগা জগতে লেগে লেগে নামে লেগে গা এমন সেগেরা খাজাদা। আজ দুনিয়ার জমিনে দেখবেন যে সমস্ত মায়েদের জমজ বাচ্চা হয়, আল্লাহ ছোট্ট এই পেটের মধ্যে দুটো সন্তান রাখার জায়গা করে দেয়। যাদের জমজ বাচ্চা হয় এই ছোট্ট পেটে আল্লাহ দুটো সন্তান রাখার জায়গা করে দেয়। সেই সন্তান বড় হলো, বিয়ে দিল, সেই সন্তান টাকা ইনকাম করলো, স্টেজের থেকে বড় বড় প্লেট বসানো, টাইলস বসানো ঘর করলো। মা ছোট্ট পেটে দুটো সন্তান রাখলো, আর সেই সন্তান বড় হয়ে এত বড় বড় ঘর করলো। মা ছোট্ট পেটে দুটো সন্তান রেখেছিল, কিন্তু সন্তান জন্মের পরে এত বড় বড় ঘর করার পরেও অত বড় ঘরের ভিতরে মায়ের থাকার জায়গা হয় না। মাকে কোথায় রাখে? উঠানে একটা টম করে দেয়, বৃষ্টি আসলে টপ টপ করে পানি পড়ে, একটা থালা ধরতে হয়, বাড়ি ধরতে হয়। ওরে যুবক, জান্নাত মামুর বাড়ি না, মায়ের পা নিচে তোমার জান্নাত। এই জান্নাত আগে নিয়ে নাও। বললাম জান্নাতে চলে গেলে হবে না। মায়ের বদদুয়া জাহান্নামে যাওয়া যায়, আর মায়ের দোয়ায় জান্নাতে যাওয়া যায়। মা কেমন করে কষ্ট করে তোমাকে জন্ম দিয়েছে, কত কষ্ট করে। তুমি যখন ছোট্টবেলায় দোলনাতে ঘুমাও, তুমি যখন ছোট্টবেলায় মায়ের পাশে ঘুমাও, তোমার মা ঘুমায় না? তোমার মা সাইডে শুয়ে চুপটি করে জেগে থাকে। কেন? যে ভাবে আমার গায়ের কাঁথাটা যদি আমার সন্তানের মুখের উপর পড়ে যায়, আমার গায়ের কাঁথা যদি আমার সন্তানের মুখের উপর পড়ে যায়, আমার সন্তানটা দম বন্ধ খেয়ে মারা যাবে। মা সারা রাত ঘুমায় না, তোমাকে পাহারা দেয়। কেমন করে পাহারা দেয় কবি লিখছে, শুনবেন। হাজারো কষ্ট হাজারো কষ্ট সয়ে গেছি জগমা তোর দেহে মানুষ সগমারে এগে নিজে না খেয়ে খাবার তগমা ছিল কগত অনাঘারে। হাজারো কষ্ট সয়ে গেছি জগমা তোর দেহে মানুষ সগমারে এগে নিজে না খেয়ে খাবার তগমা ছিল কগত অনাঘারে। গায়ে চামড়া ঝুটা বানা আলে 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 শত হবে না দুধে দে না আগা গায়ে চামড়া ঝুটা বানা আলে শত হবে না দুধে দে না আগা জগতে লেগে লেগে নামে লেগে গা এমন সেগেরা খাজানা আগা জগতে লেগে লেগে নামে লেগে গা এমন সেগেরা খাজানা। গায়ের চামড়া দিয়ে জুতা বানিয়ে দাও, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। হ্যাঁ, আজ দুনিয়ার জমিনে এই বৃদ্ধাশ্রমগুলো হচ্ছে কাদের জন্য? ওরে বাবা রে, সৌদি আরবে মা বাবাকে বাড়িতে রাখার জন্য ঝগড়া হয়, আর আমাদের ভারতবর্ষে কি হয়? এ বলে তুই 3 দিন খাদ্য দে, এ বলে না এই পরের সপ্তাহ আমি দেবো, তুই এই সপ্তাহে দি। এরকম হয় না? এক সপ্তাহ করে পালা পালা ভাগ করে খেতে হয়। সৌদি আরবে কি হয়? মা বাপকে বাসায় রাখার জন্য, মা বাপকে ঘরে রাখার জন্য বড় ভাই ছোট ভাই ঝামেলা হয়। এ বলে আমি রাখবো, ও বলে আমি রাখবো। আর আমাদের ভারতবর্ষে এ বলে তুই রাখ, এ বলে তুই রাখ। আল্লাহু আকবার। খবরদার, এই গজলটা আমি যখন লিখছিলাম, আমার আম্মা আমার পাশে বসেছিল, বলে মনা কি করছিস? আমি বলছি একটা গজল লিখছি। বলছে কি গজল? আচ্ছা মায়ের শান। বলছে একটু শোনা দেখি। শোনালাম, আম্মা বলছে খুব ভালো হয়েছে। মায়ের দুয়ার কত কি হওয়া যায়, মায়ের দুয়ার কত কি হওয়া যায়, একটু মন দিয়ে শোনো যুবকেরা। কাবা শরীফের একটা ইমাম, সেই ইমামটার নাম হচ্ছে ইমাম আল কালবানি। ইমাম আল কালবানি ছোটবেলায় দুষ্টু ছিল। তা একদিন তার মা বলছে, এই কালবানি তুই এত দুষ্টু কেন, তো বদ কেন? আল্লাহ তোরে কাবার ইমাম বানা। কি বলেছিল? কি বলেছিল? আমার আম্মারা বলে না, তুই যা পড়তেছিস তুই ইঞ্জিনিয়ার হবি, রাগ করে বলে না কুচি? হ্যাঁ, বলে তুই যা, তোর দ্বারা কিচ্ছু হবে না, বলে না কুচি? আম্মারা বলে। তো মা রাগ করে বললেন আল্লাহ তোরে কাবার ইমাম বানাক। ওই মায়ের রাগ করে বলাটা পছন্দ করে আল্লাহ কাবার ইমাম বানিয়ে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ, চিল্লাবে না সুবহানাল্লাহ। দাও মায়ে তো গাদ কত বাঙ্গা জানে গে বিশ ঠগনি সেই দুবাতে কাবার ইমাম হলো আল কালবানি। মায়ে তো গাদ কত বাঙ্গা জানে গে বিশ ঠগনি সেই দুবাতে কাবার ইমাম হলো আল কালবানি। ও ইমদাদুল তু গাছে নাও, ও ইমদাদুল তু গাছে নাও, ও যুবকেরা তু গাছে নাও, ও যুবকেরা তু গাছে নাও। খুলবে ভাগের
নিশানা আগা জগতে মেঘলে নামলে গেলা এমন সেরা খাজানা আগা জগতে মেঘলে নামলে গেলা এমন সেরা খাজানা মা मोती साहब